আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বলি ভিডিওটা খুব স্পেসিফিক এবং শর্ট হবে। ভিডিওটা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে। অলরেডি আপনারা যারা আমার পেজের রেগুলার ফলোয়ার আজকে সকালবেলা দেখছেন যে ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে যেখানে ফিনল্যান্ডে বছরের পর বছর মানে স্পেশালি গত 1-2 বছর ধরে আইএলস থাকলেও এন্ট্রান্স এক্সাম পাস আউট করতে পারতেছে না অনেক স্টুডেন্টই। এ কারণে ফিনল্যান্ডে ব্যাচেলার অ্যাডমিশন হচ্ছে না। সেই জায়গায় আমার এই অ্যাপ্লিকেন্ট যার নাম হচ্ছে আলী আশরাফ, ওনার আমি ছবি সহ দিছিলাম, বাট আমার অ্যাপ্লিকেন্টরা বরাবরই একটু শাই, ফিমেল আর মেল হোক তাদের ছবি দেওয়া তারা পছন্দ করে না। এই কারণে আমি কোনো রিভিউ ভিডিও বা ছবিও দেই না যখন ফাইনালি তারা ফিনল্যান্ডে আসে। তো যাই হোক, ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে এই ভিডিওটা করতেছি। আপনারা দেখছেন যে ওনার কিন্তু এইচএসসি কমপ্লিট করছে আরও 3-4 বছর আগে, হ্যাঁ, এবং উনি ইউএসের জন্য ট্রাই করছে, অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করছে, বিভিন্ন কান্ট্রির জন্য ট্রাই করছে, বাট হয়নি। তো আলটিমেটলি আমার কাছে ওই যে হয় না, সব জায়গায় ডাক্তার দেখায় ফাইনালি ভালো ডাক্তারের কাছে আসে। তো ফাইনালি যখন সে আমার কাছে আসছে, লাকিলি আমার ফাউন্ডেশন প্রোগ্রামে সিট ফাঁকা ছিল বিজনেস প্রোগ্রামে, তখন তাকে এনরোল করাই দিলাম এবং সে 1 বছরের প্রোগ্রাম আমার স্ট্র্যাটেজি ফলো করছে। কথা কম কাজ বেশি। আমার স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে কথা কম কাজ বেশি। হ্যাঁ, তো কাজ স্ট্রেট ফরওয়ার্ডভাবে ফলো করছে, পেমেন্টের জায়গায় পেমেন্ট করছে। আমার যেমন 30% ফলো, স্টুডেন্ট যেমন পেমেন্ট নিয়ে বার্গেন করে ওরকম বার্গেনে সে যায় নাই। হ্যাঁ, যেইভাবে বলছে ওইভাবেই অ্যাজ ইট ইজ কাজ করছে। সে 1 বছরের স্টাডি 1.5 মাসে শেষ করে ব্যাচেলারেরও অফার লেটার পেয়ে গেছে। হ্যাঁ, এটা আল্লাহরও একটা ইচ্ছা। কারণ সে আমাকে আমার অফিসে আসছিল গাজীপুর থেকে। আসার পরে সে বারবার আমার রিকোয়েস্ট করছে যে ভাইয়া, আমার ফ্রেন্ড সার্কেল সবাই বাইরে চলে গেছে, বাট আমি ট্রাই করতে করতে দেরি হয়ে গেছে, আমাকে এনি হাউ ফিনল্যান্ড করেন। তো এরকম ডেডিকেটেড যারা, হ্যাঁ, এরকম ডেডিকেটেড অ্যাবাউট ফিনল্যান্ড, জব আছে কি নাই, কি অবস্থা, গিয়া কি করতে পারবো, এইসব কোশ্চেন যাদের মাথায় ঘুরতেছে না, যারা এনি হাউ ফিনল্যান্ডে আসতে চান, তাদের জন্য শুধুমাত্র 10টা সিট বিজনেস ফাউন্ডেশন প্রোগ্রামে আমি প্রোভাইড করতে পারবো। বাট এটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির আন্ডারে, এবং এইবার তারা একটা কোর্স আপনাকে প্রথমে অফার করবে। ওই কোর্সটা আপনার সাবমিট করতে হবে, তারপরে ওরা আপনাকে স্টাডি প্লেস অফার করবে। আগেরটার মতো এত ইজি না যে অ্যাপ্লাই করলেন আর পেয়ে গেলেন। যারা করছে আর কি আগের ফাউন্ডেশন প্রোগ্রামে পেয়ে গেছে, বাট এবারেরটা এত ইজি না। আপনার একটা কোর্স করতে হবে, কোর্সটা ইজি, অনলাইনে বিজনেস রিলেটেড। ওই কোর্সটা করে ওই কোর্স রিলেটেড ডেভেলপমেন্ট দেখে আপনাকে ফাউন্ডেশন প্রোগ্রাম অফার করবে। বিজনেসে 10টা প্লেস অনলি অফার করবে। সো যারা এই 10টা প্লেসের জন্য ফাউন্ডেশন প্রোগ্রামে এনরোল করতে চান, ফাউন্ডেশন প্রোগ্রাম অনলাইনে করবেন, একই সিস্টেম আগেরটার মতো বাসা থেকে কমপ্লিট করবেন। কমপ্লিট করে ডিরেক্ট আপনি ব্যাচেলারের অফার লেটার পাবেন, যেইভাবে আমার এই স্টুডেন্ট পেয়েছেন, সামনে আরও স্টুডেন্টরা পাবেন। অলরেডি আমার 12 জন স্টুডেন্ট এই ফাউন্ডেশন প্রোগ্রামে আছে। তো নতুন আরেকটা বিজনেস ফাউন্ডেশন প্রোগ্রামে অন্য একটা লাইক সিলেকশন সিস্টেমে আগে কোর্স করতে হবে, কোর্স করে সাবমিট করবেন, ওরা ডেভেলপমেন্ট দেখবে, তারপরে আপনাকে সিলেক্ট করবে ফাউন্ডেশন প্রোগ্রামে। তো যারা ওই ফাউন্ডেশন প্রোগ্রাম করে ফিনল্যান্ডে আসতে চান, তারা আগে থেকেই পেমেন্ট করে রেডি থাকেন, কারণ খুব কম টাইম, শুধুমাত্র 3 দিনের জন্য গেটওয়ে ওপেন থাকবে। এই 3 দিনের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো আপনারা যারা ডেডিকেটেড, আমি আবারও বলতেছি, জব আছে কি নাই, ওইখানে গেলে কি গাছতলায় থাকবো না প্লেনে থাকবো, এগুলা যাদের মাথায় নাই, যারা এনি হাউ ফিনল্যান্ডে আসতে চান, তাদের জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম। আমি মানে এক্সট্রা কোনো কোশ্চেন আমি আর আসলে শোনার মতো আমার সময় নেই এই প্রোগ্রামটার জন্য। হ্যাঁ, কারণ আমি অলরেডি আমার ডেডিকেটেড অ্যাপ্লিকেন্টদের কাজ করতে করতেই টায়ার্ড। তো কতক্ষণে আপনাদেরকে মোটিভেট করব, আবার বুঝাবো। আপনারা যদি আমার ভিডিও দেখেন, মনে হয় 1000 ভিডিও হয়ে গেছে ফিনল্যান্ড নিয়ে, মানে যদি গণেন সেই 2021 সাল থেকে। বাট কোনো কিছুই দেখেন না আপনারা। হ্যাঁ, ওই ঘুরাফেরা 30 জন, 30টা লাইক, 50টা লাইক, খুব বেশি হলে 100টা লাইক, আর নাই, আর খবর নাই। তো ভিডিও আপনারা দেখেন না। আপনারা এই যে ভিডিওটা আপলোড করলাম না, তারপরেও আপনারা ওই জেনারেল কোশ্চেন করবেন যে আইএলস দিয়ে কি পারবো, আইএলস ছাড়া কি পারবো। ফাউন্ডেশন প্রোগ্রামে যারা আসবেন, মানে যারা
ভর্তি হওয়ার জন্য এই যে 10টা সিট যারা পাবেন তাদের কোনো কিচ্ছু লাগবে না, আইএলস টাইলস কোনো কিচ্ছু লাগবে না। ফাউন্ডেশন শেষ করবেন বাংলাদেশ থেকে, তারপরে ফিনল্যান্ডে ব্যাচেলারে অফার পাবেন। ঠিক এই আলী আশরাফ যে আমার স্টুডেন্ট অফার পেয়েছে এবং সামনে যারা আরও পাবে তাদের মতোই। এবং আপনি 60 ক্রেডিট যেটা শেষ করবেন বাংলাদেশে বসে, সেটা আপনার ইউনিভার্সিটির ক্রেডিট থেকে বাদ যাবে। ভিডিওটা পুরাটা আগে দেখেন, যারা ডেডিকেটেড তারাই শুধু এই ফাউন্ডেশন প্রোগ্রামে এনরোল মানে অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে? সিলেকশন হওয়ার পর আপনারা মানে আগে থেকেই আপনাদের পেমেন্ট নিয়ে রেডি থাকতে হবে। তারপর সিলেকশন হয়ে গেলে তো হয়ে গেল, সিলেকশন না হলে পেমেন্ট উইল বি রিফান্ড, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।